সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছে আবার একটা নতুন ব্লগের সাথে। তো আজকের বাড়ি হচ্ছে বুধবার। আজকে আমার ডক্টর চেক আপ আছে, তো যাব ডক্টর চেক আপ করাতে। তো তার আগে মানে এই যে সকালবেলা আমি একটু আগে ঘুম থেকে উঠেছি, উঠে নিয়ে ওষুধ খেয়েছি। তো ওষুধ খাওয়ার পরে কিছু খেয়েছি, তো কিছু খাওয়ার পরে এখন মানে কিছু খেতে বসেছি, আর তখন বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এখন পড়ছে বৃষ্টি, মানে সেরকম বৃষ্টিও নয়, হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো আমি গেছিলাম, এই যে আমার গায়ে হাতে পায়ে জল পড়েছে এই যে। তো আমি গেছিলাম নিচের দিকে। তো আজকে আমার ডক্টর চেক আপ, আজকেই হতে হচ্ছে বৃষ্টি, ভাবো। তো সেখানেও তো না গেলেও হবে না, মানে সেখানে যাওয়াটা আমার বেশি প্রয়োজনীয়। তো সেখানে বেরোবো 12টা, 11টা, সাড়ে 11টা, 11:30, 12টার দিকে বেরোবো। তো তার আগে যেন বৃষ্টিটা কমে যায়, তাহলে ভালো হবে। এখন পড়ছে বৃষ্টি, তো চলো দেখে নাও আজকের ওয়েদারটা কেমন। আজকে বুধবার, আজকের ওয়েদার এরকম সকাল থেকে ঝিমানো ঝিমানো, মানে সেই মেঘলা মেঘলা ওয়েদার। তো কোথায় কোথায় এরকম ওয়েদার অবশ্যই বলে যাও। তো এই যে দেখছো মেঘলা, আর আজকেই ছিল আমার ডক্টর চেক আপ। কী আর করার বলো, ডক্টর তো আগে চেক আপ করাতে হবে। তো এই যে আমাদের বাড়ির সামনে যে গাছগুলো আছে সেগুলো তোমাদের দেখাচ্ছি। আর আজকে মানে সেই কুয়াশা কুয়াশা ভাবটা ছিল, মানে অন্ধকার অন্ধকার ওই ভাবটাই ছিল। তো এই যে দেখছো কি সুন্দর লাগছে এই সাইডটা দেখতে। আর এই যে আমাদের ঘরের সামনে রাস্তা, সবাই তো দেখেই নিয়েছো আগের ভিডিওতে। আর ওই যে ওখানে উনুন করা হবে, তাই সেখানে মাটি দেওয়া আছে। দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে, কত সুন্দর লাগছে। জুম করে দেখালে বেশ ভালো লাগছে বৃষ্টিগুলা। যাই হোক, এই দেখো এখন বাজে 9টা 20, আর আমি এখন খাচ্ছি কাঁঠাল মুড়ি। যেহেতু ডক্টর দেখাতে যাবো, হালকা খাবার খেয়ে ডক্টর দেখাতে হয়, তো তাই আর কি কাঁঠাল মুড়ি খাচ্ছি। আর তোমরা অবশ্যই বলে যেও তো যে কাঁঠালটা কি খাওয়া উচিত নাকি অ্যাভয়েড করে চলতে হবে। মানে আমি জানি না, ডক্টর আমাকে বারণ করেনি, আমাকে বলেছে শুধু পেঁপে আর আনারস খেতে বানা, তাছাড়া আমাকে সব কিছু খেতে বলেছে। কিন্তু তবু একটা ভিডিওতে দেখেছিলাম যে কাঁঠালটা অ্যাভয়েড করে চলতে। তো আমি তো জানি না, তো যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে বলে যাও। তো দেখো তারপরে বিছানাটা গুছিয়ে নিচ্ছে। আজকে সকাল সকাল বিছানাটা গোছানো হয়েছিল না, তো তাই বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এর সাথে সাথে আমার আবার ঠান্ডা লেগে গেছে। 2 দিন বেলাতে স্নান হয়ে গেছিলো, আর তারপরে রাতে আইসক্রিম খাওয়া হয়ে যাচ্ছিলো, তো তাই আর কি আবার ঠান্ডা লেগে গেছে। তো দেখো ওই চাদরটা পাতার পরে আবার এই চাদরটা পাতলাম, নাহলে ওই চাদরটা, একটা চাদর পাতলে আমার ঠিক ভালো লাগে না, মানে পিঠ বসে না। তো যাই হোক, তারপরে দেখো বিছানাটা সুন্দর করে গুছিয়ে, এই যে আলনাটা একটু ছিঁড়িবিড়ি হয়েছিল, তো সেটা গুছিয়ে নিয়ে চুলটা আঁচড়ে নেবো। যেহেতু ডক্টর দেখাতে যেতে হবে, তো আগের থেকে একটু আশ্রে মাশ্রে নিয়ে রেডি হয়ে যাচ্ছি। টুকটুক করে তো রেডি হতে হবে। আর আজকে ডক্টর দেখাতে কেউ যাবে না, আমি একাই যাব, মাও যাবে না, কাকিও যাবে না, কেউ যাবে না। তো তার সাথে চলে এসেছিলো একটা পার্সেল, দেখো কালকের পার্সেল আনবক্সিং করে রেখেছিলাম, তো সেটা আর ভালো করে ঠিকমতো দেখা হয়েছিল না, মানে জাস্ট এমনি খুলে রেখেছিলাম, তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে এই যে ডক্টর চেক আপ করাতে যাবো, তাই আর কি পলুয়া কার্ড, মানে যা যা লাগে আর কি ডকুমেন্টস সব কিছুই নিয়ে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, আমি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে রাস্তায়। তো রাস্তায় আজকে একটাও গাড়ি নেই, তাই আর কি একটু হেঁটে হেঁটে যেতে হচ্ছে। ভীষণ কষ্ট হচ্ছে, সাথে আবার জল নিতে ভুলে গেছে, ভাবো। তো দেখতে পাচ্ছ পিছনে একটু লোক নেই, এই যে পুরো বাগান, পুরো বাগানের ভিতর দিয়ে যাচ্ছি আমি। তো চলো যাই, গিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এভরিওয়ান, তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই সাইডে খালি আমবাগান আমবাগান আমবাগান, যেহেতু মাঝদাই আমের বিখ্যাত আর কি। তো এই দেখো খালি আমবাগান আর আমবাগান। আর এই যে এই রাস্তা, কে কে চেনে এই রাস্তা অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আশা করি কেউ চিনবে না, কারণ এই দেখি আমার এখান থেকে ভিডিও, আমি নিজেও জানি না। তো যাই হোক, চলো টোটো, এবার টোটোর অপেক্ষায় করতে হবে। আসবার সাথে সাথে টোটো পেয়ে গেছিলাম, তো টোটোর জন্য আমার দাঁড়াতে হয়নি, তো পুরো ফাঁকা ছিল। আর উনিই বললো যে যাবে, আমি বললাম তখন এই যে উঠে পড়েছি, দেখতে পাচ্ছ টোটোর মধ্যে আমি, পুরো ফাঁকা টোটোয় আমি একাই বসে আছি। তো যাব ডক্টর দেখাতে। মানে মনের মধ্যে একটু ভয় লাগছিলো, একটু ভালো লাগছিলো যে আজকে গেলে হয়তো বেবিটাকে আবার দেখতে পারবো। তো যাই হোক, সেইভাবে যাচ্ছিলাম। এই দেখো সাইডের আবহাওয়া দেখাতে দেখাতে যাচ্ছি তোমাদের সাথে। তো আমার এত প্রবলেম হচ্ছে কয়েকদিন ধরে, মানে কি বলবো,
ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ছি, ওষুধ না খেলে অসুস্থ হয়ে পড়ছি। তো সেটার জন্যই ডক্টর চেক আপ করাতে যাব, নইলে আমার এখন কোনো যাওয়ার দরকার ছিল না। তারপরে গেছিলাম একটু সোনার দোকানে, যেহেতু আমার মা আমাকে বলেছে শাখা পলা একসাথে যে বালা টাইপের হয় ওইগুলো আমাকে দেবে, তার জন্য আর কি আজকে বানাতে দিতে গেছিলাম। আর ডক্টরের ওখানে ভীষণ ভিড়, তাই টিকিট কেটে এই সাইডে এসেছি আমি এখন। আমি এখন দেখে চলে এসেছি এই যে ওষুধের মধ্যে, এর মধ্যে আছে ওষুধ। ফাইল খেয়ে খাও। জামা তো চলো কি জামা নিয়েছি তোমাদের সাথে শেয়ার করি। এটা ভাইয়ের জন্য একটা প্যান্ট, এটা নিয়েছি ভাইয়ের জন্য। কেমন লাগছে? খাবার চলে যাচ্ছে ওটা, এই একটা মনে কিনেছি আমি আমার জন্য, এই কালারটা এনেছি। মেন জিনিস যেটা হচ্ছে সেটা এনেছি ট্রেন্ডিং জামা। তো জামাটা খুলে দেখালাম না, ট্রেন্ডিং জামা নিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই বলো, জানি এবার অনেকে বলবে 7 মাসের আগে পড়তে। হ্যাঁ আমি পরবো না, কিন্তু আমার পছন্দ হয়েছে না কিনে রেখেছি, পরবো না। আরও একটা জামা তোমরা দেখেছি অনলাইন থেকে কিনেছি, সেটাও পরিনি, পরবো না, সব রেখে দিয়েছি, পরে পরবো। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যে কালারটা। আমি ভাবছিলাম অনেকদিন ধরে কিনবো কিনবো, তো মানে হয়ে উঠছিল না, যে না উঠছিল যে কিনতে হয় না কিনতে হয় না, তাই আর কি নাই ফাইনালি আজকে কিনে নিচ্ছি। আরে দেখো পাকা বুড়ি, এটা দাঁত দিকে দাও, দাঁত দিকে দাও, দাঁত দিকে দাও, হাত ছাড়াও, হাত ছাড়াও, দাঁত দিকে দাও, দেখাও। পাকা বুড়ি, পাকা বুড়ি, পাকা বুড়ি। তো চলো তবে এখন স্নান করে নেবো, এবার স্নান করা হয়নি, চলো। এবার আমি ওখান থেকে ডাক্তার দেখিয়ে এসে স্নান মান সব করা হয়ে গেছে, ভাত খাওয়া হয়ে গেছে, কিছু দেখানো হয়নি তোমাদের সাথে। তো এখন আমি আবার মানে ঘরটা একটু ঝাঁটাচ্ছি। তো এখন যত দিন যাচ্ছে তত বেশি কষ্ট হয়ে যাচ্ছে, আমার কিছু করতে ইচ্ছে করছে না। যাই হোক, এরকম তো হবেই। তো চলো ওইদিকে আবার গ্যাসে ভাত বসানো আছে, রান্না হচ্ছে, চলো রান্না বান্নাও করে নিই। কি রান্নবো, কিছু রান্নার নেই। মা বলেছিল ডিম সয়াবিন রাঁধতে, তো ডিম সয়াবিন রান্না না, আমি শুধু শাক রান্না করে থুয়ে দেবো। মাকে বলবো চিকেন আনতে রাত্রিবেলায়, চিকেন রান্না হবে। তো চলো বন্ধুরা, আমি রান্না করছি রান্নাঘরে, আমাদের রান্নাঘরটাই দেখো। তো চলো দেখো কি রান্না করছি। এই যে এখন শাক রান্না হবে, তো শাকের জন্যই হচ্ছে পেঁয়াজ ভাজি, পেঁয়াজ লঙ্কা রসুন ভাজা। আর এই যে এখানে শাক আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে আছে এই যে ভাত, এই যে ভাত আছে। দেখো আজকে আবার মেঘের অবস্থাও ভালো না, এখন এখন দেখছি আবার ভীষণ মেঘ করছে আর কি। এই যে দেখতেই পাচ্ছ, দেখো মেঘ করছে। আমাদের কাছে ফুল দেখো, অতিরিক্ত ফুল ফুটেছে, দেখছো কত ফুল ফুটেছে। কিছুক্ষণ আগে আমি ভাত খেলাম, তো এখন আবার ভাই চাউমিন এনেছে। তো এনেছে দেখো, তারপরে মা বলেছে ওকে যে আগুন ছাক করে খেতে হয়, আর মানে যে কোনো জিনিস বাইরের থেকে নিয়ে আসলে আগুন ছাক করে ওকে দিবি,
তাই দেখো আমাকে আগুন চেক করে দিচ্ছে। তাই আমি ভাইকে বলছিলাম চিকেন চাউমিন এনেছিস কেন? দিয়ে বলছে চিকেন চাউমিন, তুই চিকেন খেতে হবে না, তুই চাউমিনটা এমনি বেছে বেছে খা। চলো আজকের মতো টাটা।